নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম বিজ্ঞান ভৈরব তন্ত্রের ধ্যান পদ্ধতি 2 নিয়ে। আগের দিন আমরা আলোচনা করেছি ধ্যান পদ্ধতি 1। আমি আমার ধারণা কেউ কেউ নিজেরা প্রচেষ্টা করেছেন, সেটা একটু করেছেন। তো প্রথম বলে রাখি যে কোনো পদ্ধতি বা প্রয়োগ যখন আপনার জন্য কাজ করে তখন প্রথমেই আপনি প্রথম 3 দিনের মধ্যেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মনের একটা বেশ একটা ভালো অনুভূতি হলো। আপনার মনে হবে যে একটু শান্তি পেলেন, আপনার মনে হবে হঠাৎ করে যে আপনার মাথার চিন্তাগুলো যেন একটু কমে গেল। তো একটা আপনি বুঝতে পারবেন, এটা হচ্ছে একটা ফিলিংস। এবারে অন্তত 3 মাস কোনো যদি মনে হয় যে আমার এটা হতে পারে, একটু ভালো লাগলো বা আপনার একটা নতুন ধরনের ফিলিংস হলো, তখন আপনাকে 3 মাস সেটাকে ক্যারি করতে হবে। 3 মাস করার পরে আপনি বুঝবেন যে সত্যি সেটা আপনার জন্য টেকনিকটা কিনা। দেখুন, একটা টেকনিক আপনার জন্য বা আপনার জন্য নয়, সেটা কীরকম ব্যাপার যে আমরা দেহগুলো হয়তো বিভিন্ন রকম বয়সের, কিন্তু আমরা আত্মাগুলো কিন্তু বহুদিনকার, অ্যানশিয়েন্ট। সুতরাং আপনি কিন্তু বহু জন্ম ধরেই কিন্তু ঘুরতে ঘুরতে আসছেন। হ্যাঁ, মায়ার মধ্যে রয়েছেন, মায়া থেকে বেরোনোর প্রচেষ্টা করেছেন কোনো জন্মে করেননি। তো এরকমভাবে আমরা কিন্তু এগোচ্ছি। তো কোন জন্মে কি কাজ করা আছে সেটা কেউ জানে না। কে কোন পদ্ধতিতে কাজ করেছে, কে কোন গুরুর কাছে ছিল, সেটা কিন্তু কেউ বলতে পারে না। সুতরাং এগুলো আপনি বুঝবেন তখন যে কোনো বিশেষ পদ্ধতি যদি আপনি তার উপরে কাজ করা থাকে, হঠাৎ দেখলেন করতে করতে কোনো একটা টেকনিক আপনার দেখলেন একটা অনুভূতি হলো, অনুভূতি বলা ভুল, দেখলেন একটু রিয়েলাইজেশন হলো, যেটাতে আপনি হঠাৎ করে একটা অন্য একখানা আস্বাদ পেলেন, আনন্দ একটা সামান্যতম কণা হয়তো প্রথমে পেলেন, সেইটা জানবেন আপনার পথ। এইবার ধীরে ধীরে সেটাই আপনাকে টেনে নিয়ে যাবে। তাহলে আজকের পদ্ধতিটা বলি। দেখুন, প্রথম 9টা পদ্ধতি শ্বাসভিত্তিক। প্রাণবায়ু ভেতরে আসছে, প্রাণবায়ু বেরোচ্ছে। আগের দিন আমরা বললাম যে একটা শ্বাস যখন ভেতরে আসছে এবং একটা শ্বাস যখন বাইরে যাচ্ছে, তার মধ্যকার যে ফাঁকা অংশ, গ্যাপ, সেই গ্যাপটার দিকে নজর দিতে, সেই গ্যাপটার দিকে ধ্যান দিতে। এবং সেই গ্যাপটা যদি আপনি কখনো ধরতে পারেন, আপনি একটা এমন জায়গাতে চলে যাবেন যেখানে ব্রেথলেস, অর্থাৎ আপনার শ্বাস নেই, আপনি আছেন। যদি শ্বাস না থাকে আমরা বেঁচে থাকি না, তাহলে শ্বাস নেই সেই অবস্থায় যখন আমি আছি, তখন আমি নিশ্চয়ই দেহ থেকে বাইরে আছি, তাহলে আমি নিশ্চয়ই প্রাণাতীত। তো সেই ধরনের একটা অনুভূতি হবে। এটা মুখের কথা নয়, তর্কের কথা নয়, একটা পরিষ্কার অনুভূতি হবে। এই বিশেষ পদ্ধতিতে, ধ্যান পদ্ধতি 2, এইখানে আমরা একটু সামান্য পরিবর্তন করব। শিবের কথায় আসি। মহাদেব শিব পার্বতীকে বলছেন, হে প্রিয়ে, শ্বাস যখন তোমার ভেতরে আসছে এবং সেই শ্বাস যখন বাইরে যাচ্ছে, তার মধ্যে একটা জায়গা থাকে যেখানে শ্বাসটা টার্ন করছে, অর্থাৎ একটা টার্নিং পয়েন্ট আছে। আপনি ভেবে দেখুন, শ্বাস আপনার ভেতরে প্রবেশ করছে এবং শ্বাস যখন বাইরে যাচ্ছে, তার মধ্যে একটা পয়েন্ট থাকে যেখানে শ্বাসটা ঘুরছে। আমরা যদি নিচের দিকে যাওয়াটাকে ধরি, সেখান থেকে উপরের দিকে আসার সময় একটা পয়েন্ট থাকবে যেখানে সেটা থামবে। উনি সেই পয়েন্টটার কথা বলছেন। আপাত দৃষ্টিতে আমরা বলি প্রশ্বাস নিঃশ্বাস। যখন শ্বাস আপনার ভেতরে আসছে তখন প্রশ্বাস, যখন আপনি বাইরে ছাড়ছেন সেটা নিঃশ্বাস। দুটো মনে হয় যেন প্যারালাল লাইন। প্যারালাল লাইন কখনো মিট করে না। সুতরাং শ্বাস কিন্তু প্যারালাল লাইন নয়। যে শ্বাস আপনার ভেতরে আসছে প্রশ্বাস হয়ে, সেই শ্বাসই কিন্তু প্রকৃতির মধ্যে দিয়ে ঘুরে আবার নিঃশ্বাস হয়ে গিয়ে আবার আপনার নাকে এসে প্রবেশ করছে। তো এটা একটা সাইকেল, এটা একটা সার্কেল। এটা সার্কেল আছে বলেই যে শ্বাস নিচের দিকে যাচ্ছে, সেই শ্বাস একটা জায়গায় টার্ন করে আবার ওপরের দিকে আসতে পারে। গাড়ি চালানোর সময় হয় না নিউট্রাল গিয়ার, যে কোনো গিয়ার পরিবর্তন করুন, আপনি রিভার্স থেকে ফার্স্টে যান, ফার্স্ট থেকে সেকেন্ডে যান, যেখানেই যান না কেন আপনাকে নিউট্রাল হয়ে যেতে হয়। নিউট্রাল পয়েন্টটা এমন একটা জায়গা যেখানে আপনি ধরুন কোনো দিকে যাচ্ছেন না, দুটো জায়গার মাঝামাঝি। এই জায়গাগুলোর খুব ইম্পর্টেন্স আছে স্পিরিচুয়াল সাধনার জন্য। এই যে ধরুন আমাদের সন্ধ্যা দেওয়ার চল আছে, সন্ধিক্ষণ। আপনি দেখবেন সন্ধিক্ষণটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া রয়েছে। ব্রহ্মমুহূর্ত, সকালবেলা যখন সকাল হচ্ছে, অন্ধকার থেকে যখন আলো আসছে, তো সেই সময়টাকে সব যোগীরা, সমস্ত ঋষিরা, সমস্ত ধরুন সাধকরা, তারা ইউটিলাইজ করার চেষ্টা করে। কারণ তখন সত্যি আপনার অন্ধকারের মধ্যে থেকে আলোর উদ্রেক হচ্ছে, জ্ঞানের সঞ্চার হচ্ছে, এবং সেটা সন্ধিক্ষণ।
এবং বিকেলবেলা সায়াহ্ন অর্থাৎ যদি ব্রহ্মমুহূর্ত ধরুন একটা হলো, আর একটা সন্ধিক্ষণ হচ্ছে যখন দিন শেষ হয়ে গিয়ে রাত্রিতে গিয়ে মিশে যাচ্ছে, এর মাঝখানে একটা সন্ধিক্ষণ থাকে। সেই সন্ধিক্ষণেতেও আমরা বলি সন্ধ্যা দেওয়া হয়, সন্ধ্যে দেখানো হয়। এগুলো কিন্তু প্রতীকী। পুজো করলে, সন্ধ্যেতে পুজো করলে নিশ্চয়ই তার ভালো ফল হয়, কিন্তু প্রকৃত অর্থে এটা কি বলা হচ্ছে, যে কোনো সন্ধিক্ষণ অর্থাৎ কোনো জায়গাতে মনে করুন আপনার মনের মধ্যে খুব রাগ হলো এবং এত রেগে গেলেন আপনি সেই রাগ, রেগে যাওয়ার পরে সেই রাগটাকে তো প্রকাশ করতে হবে। হয় কারুকে প্রচণ্ড বকলেন, হয় হয়তো কোনো সময় হাত উঠে গেল, মারামারি হলো, ইত্যাদি অনেক কিছু জিনিস হয়। তো ধরুন এই যে রাগটা যখন জমে আছে, আপনি সেই রাগটা প্রকাশ করেননি, এইটা একটা জায়গা যেখানটা তার আগে একটা টাইম ছিল যখন আপনি রাগেননি। তাহলে আপনি যখন স্থির ছিলেন, শান্ত ছিলেন, আপনার শ্বাস যেভাবে প্রবাহিত হতো, আপনার শরীরের শিরায় যেভাবে রক্ত প্রবাহিত হতো, যে হরমোনস ছিল, এবং যখন আপনি রেগে গেলেন তখন অন্যান্য হরমোন আসতে শুরু করলো, আপনার শরীরে রক্তচাপ বেড়ে গেল, তখন আপনার ধরুন শ্বাসের গতি পরিবর্তিত হলো। তো এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কিন্তু একটা নিউট্রাল পয়েন্টের মাধ্যমে হয়। খুব পারসেপটিভ যারা নিজেদের খুব ভালো করে অবজার্ভ করতে পারে, অবজারভেশনের ক্ষমতা রয়েছে, তারা কিন্তু এই চেঞ্জটা ধরতে পারে। এবং বিভিন্ন রকম সময়ে যে মুডের পরিবর্তন, কখন আমার মুডটা খারাপ ছিল, খারাপ থেকে ভালো হলো, প্রত্যেকটা পরিবর্তন হয় কিন্তু একটা নিউট্রাল স্টেটের মধ্যে দিয়ে। সেই নিউট্রাল স্টেটগুলো হচ্ছে আপনার রিয়েলাইজ করার, সেলফ রিয়েলাইজেশনের জায়গা। শিব বলছেন যে হে প্রিয়ে, তুমি সেই ঘোরার মুহূর্তটা, টার্নিং পয়েন্ট, সেই মুহূর্তটাকে তুমি দেখো এবং সেই পয়েন্টে তোমার সেলফ রিয়েলাইজেশন হয়ে যাবে। যে মুহূর্তে তুমি সেইখানে থাকতে পারবে, তোমার ধ্যান পুরো সেই পয়েন্টে যাবে, তখনই তুমি বুঝবে যে এই জিনিস ঘুরছে, এই চক্র চলতে থাকছে, সেই চক্র থেকে তুমি পৃথক। তো সেইটাই কিন্তু আমাদের করতে হবে। আমাদের কিন্তু আবার কোনো রকম নয় যে কন্ট্রোল নয়, যে শ্বাস নিলাম, শ্বাস ছাড়ছি, নিজের থেকে সেই জায়গাটা, টার্নিং পয়েন্টটা দেখার চেষ্টা করছি, তাহলে কিন্তু ধ্যান হলো না। ধ্যান হচ্ছে যখন নিজের থেকে শ্বাস প্রবাহিত হবে, আপনি সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে রিল্যাক্স মনে চুপচাপ বসে থাকবেন। শ্বাস দেখবেন, যখনই আপনি চুপ করে যাবেন তখন দেখবেন আপনার মনের চিন্তাও সঙ্গে সঙ্গে চলে গেল এবং আপনি চুপ করে বসে আছেন। তারপরে শ্বাস নিজের থেকে যখন প্রবেশ করবে, সেই সঙ্গেতে আপনি সেটাকে জাস্ট অ্যাওয়্যার হন, জাস্ট সেইটার প্রতি দেখুন যে শ্বাস এলো এবং শ্বাস বাইরে যাবে। ওইখানে দেখার চেষ্টা করুন যে শ্বাস ভেতরে ঢোকার পরে কখন শ্বাসটা ঘুরে বেরোনোর চেষ্টা করলো, সেই পয়েন্টটাকে ফলো করার চেষ্টা করুন। দেখবেন সেই পয়েন্টটা ফলো করলে হঠাৎ করে আপনি দেখবেন একটা স্টেটেতে চলে গেছেন যেখানে আপনার মনটা নেই। প্রকৃতপক্ষে আপনি মনের থেকে দেখলেন আলাদা, আপনার মন চলে গেল। মন চলে গেল মানে আপনার যে ক্ষুদ্র আমি, যে আমির হচ্ছে আবরণ, যে আমি আপনাকে আপনার রিয়েল সেলফ রিয়েলাইজেশন হতে দিচ্ছে না, সেই আমিটা হঠাৎ করে দেখলেন চলে গেল। আপনি ভাবুন না শ্বাসের সঙ্গে কীভাবে হঠাৎ করে আপনি শ্বাসটাকে থামিয়ে দিন, নিজের থেকে থামিয়ে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে দেখলেন আপনার চিন্তা স্থির হয়ে গেছে। শ্বাস বন্ধ, সেই অবস্থায় আপনি নতুন চিন্তা করতে পারবেন না। সুতরাং আপনার শ্বাস যদি না মুভ করে, আপনার চিন্তাও মুভ করবে না। আমাদের প্রবলেম তো এটাই, আমরা স্থির হয়ে থাকতে পারি না, সবসময় এটা থেকে ওটা থেকে, ওটা থেকে সেটা থেকে, সবসময় এটা থেকে ওটাতে যাচ্ছি, কোনো জায়গায় চুপ করে এক জায়গায় থাকতে পারি না। তো এটাই সমস্যা। জেন বুদ্ধিজমে একটা ধ্যান আছে, তাকে বলে জাজেন। জাজেন হচ্ছে শুধুমাত্র একজন চুপ করে এক জায়গায় বসে থাকে, কিচ্ছু না করে, ধীরে 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 তার মন সব ধুয়ে মুছে বেরিয়ে যায় বিক্ষিপ্ত হয়ে, সে নিজের বুদ্ধ স্বরূপে লয় হয়ে যায়। শুধুমাত্র, আর কোনো কিছু নয়, কোনো নয়, কোনো প্রপ নয়, না শ্বাস নেওয়া, না ডান নাক চিপে বাঁ নাক দিয়ে শ্বাস নেওয়া, না বাঁ নাক চিপে ডান নাক দিয়ে শ্বাস নেওয়া, কোনো অঙ্গভঙ্গি নয়, বিশেষ আসন নয়, কিচ্ছু নয়, চুপ করে বসে থাকা। বসে ধীরে 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 একটা প্যাসিভভাবে বসে থাকা। এবং যদি মনের মধ্যে শ্বাস আসছে তো শ্বাসটা দেখছে, কোনো চিন্তা আসছে চিন্তা দেখছে, থাকতে 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 সব চলে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রচেষ্টা করবেন, ভালো থাকবেন। হর হর মহাদেব।